আমার এবং রিঙ্কু ভাই দুইজনেরই দাঁতে পোকা ধরে গিয়েছিল, যার কারণে গিয়েছিলাম আমরা ডেন্টিস্টের কাছে। কিন্তু ডেন্টিস্ট আমাদের দাঁত দেখবে তো দূরের কথা, আমাদেরকে আটকে রেখেছে ভাই, তাও আবার ওর গোপনে এক আস্তানার ভিতরে। আর আজকে আমাকে এবং রিঙ্কু ভাইকে সেখান থেকে ভেগে বের হওয়া লাগবে। রিঙ্কু ভাই ভালো আছো নি? ইয়েস, ভালো আছি বাবু মশাই। ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারো, তার জন্য তোমাদের যাওয়া লাগবে মিস্টার টি টপ আপ নামের ওয়েবসাইটটাতে। আমাদের ওয়েবসাইটটাতে যাওয়ার জন্য তোমাদের সার্চ করা লাগবে mrttopup.com লিখে। এছাড়া আজকের ভিডিওর কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে লিংকটা দিয়ে দিব। তো সার্চ করার সাথে সাথে এইরকম একটা ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে, যেই ওয়েবসাইটে এআই এর মাধ্যমে সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবে। তোমাদের মধ্যে থেকে বেশিরভাগই জানো যে কিভাবে ডায়মন্ড টপ আপ করা যায়, কিন্তু যারা জানো না তাদেরকে একটু দেখিয়ে দেই। তোমাদের যাওয়া লাগবে ইউআইডি টপ আপে। এখানে ক্লিক করার পর তোমাদের যত ডায়মন্ড তোমরা নিতে চাও ওইটা সিলেক্ট করা লাগবে এবং এই জায়গাতে তোমাদের ইউআইডিটা দিয়ে দেওয়া লাগবে। যেমন এখানে দেখতে পাচ্ছো আমার ডায়মন্ড রয়েছে 2,98,497। আর এখন আমরা আমাদের ওয়েবসাইট থেকে 240 ডায়মন্ডের যে টপ আপটা ওইটা করতে যাচ্ছি। তো সবার প্রথমে 240 ডায়মন্ডের এখানে সিলেক্ট করলাম, তারপর যে আমাদের ইউআইডি যেটা সেটা দিয়ে দিব এবং ইউআইডি দিয়ে দেওয়া হলে আমরা যদি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পে করতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করাই থাকবে। তারপর যে বাই নাও এ ক্লিক করব, তারপর কোনটার মাধ্যমে আমরা পে করব সেটাতে সিলেক্ট করব। তো আমি এখানে বিকাশের মাধ্যমে পে করতে আছি, তাই বিকাশে সিলেক্ট করে দিলাম এবং এইখানে কিভাবে আমরা পে করব সেটার ব্যাপারে পুরো একটা ধারণা দেওয়া রয়েছে। যেমন আমাদের বিকাশের প্রথমে সেন্ড মানিতে যাওয়া লাগবে, তারপরে যে এখানে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে যত ডায়মন্ড টপ আপ করতেছি ওই ডায়মন্ডের অ্যামাউন্টটা দিয়ে দেওয়া লাগবে, মানে 153। সেন্ড করার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য আমাদের একটা ট্রানজাকশন আইডি বিকাশ থেকে দিয়ে দেওয়া হয়। ওই ট্রানজাকশন আইডিটা আমাদের এই জায়গাটাতে দিয়ে দেওয়া লাগবে। এইখানেই কিন্তু অনেকে ভুল করে ফেলে, ট্রানজাকশন আইডিটা কিন্তু ঠিক মতো দিতে পারে না। তো এইটা একটু খুব সতর্কতার সাথে দেওয়া লাগবে। বড় হাতের লেখাগুলো আমরা বড় হাতেই দিব। এই যে আমি আমার ট্রানজাকশন আইডিটা দিয়ে দিতেছি এবং ট্রানজাকশন আইডিটা দিয়ে তারপরে যে জাস্ট ভেরিফাই ক্লিক করব, পেমেন্ট সাকসেসফুল লেখা উঠবে এবং আমাদের অর্ডারটা দেখাবে যে এখানে পেন্ডিং রয়েছে এবং এইটা খুব শীঘ্রই অল্প কিছু সেকেন্ড অথবা 1-2 মিনিটের মধ্যে এই অর্ডারটা কমপ্লিট, মানে এই স্ট্যাটাসটা কমপ্লিট লেখা আসবে এবং তখনই আমাদের আইডিতে যাওয়ার সাথে সাথে দেখবো ডায়মন্ড চলে এসে পড়েছে। এই দেখো গাইস, মাত্র আমি কিন্তু টপ আপ করলাম এবং সাথে সাথে আমার স্ট্যাটাস কমপ্লিট হয়ে এসে পড়েছে। তার মানে আমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ কমপ্লিট ভাই। এই দেখো গাইস, আমাদের আইডিতে এখন 2,98,737 মানে ডায়মন্ড আমাদের আইডিতে চলে এসেছে। এভাবে করে কিন্তু তোমরা খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ডটা টপ আপ করতে পারো। ভালো আছি, তোর কি অবস্থা রিজবি? আরে ভালো আছি রিঙ্কু ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু আসল কথা হইতেছে রিঙ্কু ভাই, আজকে না আমাকে এবং তোমাকে ডেন্টিস্ট দাঁত দেখানোর কথা বলে আটকে রেখেছে ওর আস্তানাতে। আচ্ছা, এবং ওইখান থেকে ভেগে বের হওয়া লাগবে রিঙ্কু ভাই। এখন দেখার বিষয় এটা যে আদৌ ভাগতে পারবো কিনা, কিন্তু এটা নরমাল হবে না, সহজ হবে না রিঙ্কু ভাই, অনেক বেশি কঠিন হবে। ঠিক আছে, আমি তোর ভরসায় আছি। এই দেখো এখানে মেইনলি আমরা এসেছিলাম, এখানে ও বসেছিল এবং তারপরে যে আমরা ওকে দেখাইতে চাইছিলাম আমাদের দাঁত, কিন্তু খারাপে না একটা গোপন জায়গাতে নিয়ে যে আমাদেরকে এই যে আটকাইছে। এখন দেখো এই যে চাইলেও আমরা বের হইতে পারতেছি না রিকু ভাই। আচ্ছা, তো হচ্ছে ডাক্তারের কেবিন এটা ঠিক না? হ্যাঁ, কেবিনের ভিতর থেকে এখন আর কোন জায়গা থেকে বের হইতে পারতেছি না। এখন এখান থেকে ভেগে অন্য জায়গা থেকে বের হওয়া লাগবে। ডাক্তার আমাদের আটকে রেখে না চলে গেছে রিকু ভাই। ওইটারে আগে ধরে পিটানো দরকার ছিল। যাই হোক, কই গেলি? এই যে দেখো রিকু ভাই, এই হচ্ছে শুরু রিকু ভাই। এখান থেকে এখন আমাদের ভেগে বের হওয়া লাগবে। ওইটাও গেছি বলে লাভটা তুমিও দাও না রিকু ভাই, তুমি দেখে আগে কি রে? ও আরে কি হলো? এটা আরে রিকু ভাই কিছু একটা হইতাছে, বুঝতেছি না। আরে রে ও আচ্ছা, ওটা নরা রিকু ভাই। ও আমি সেটা বুঝলাম, আমাদের কারণ ব্যবস্থাটা করা লাগবে। এই তো এসে পড়েছে রিকু ভাই। তুমি যে নুব, তুমি জানো তো না রিকু ভাই? আমি জানি। এই দরজা দিয়ে উকি মারা লাগবে, তারপর যে দেখি রিকু ভাইয়ের কি অবস্থা। আমি আসলেই বোধহয় নড়বে এটা। না এখন নড়বে না, নড়তেছে না খারাপে। আচ্ছা দেখছিস? হ্যাঁ, তুমি আসলেই নড়তেছো রিকু ভাই। কি রে বুঝলাম না কাহিনী। আর তাড়াতাড়ি আহারে রিকু ভাই, ও যখন ডাবল হয় তারপর আরে রিকু ভাই আমি জামটা দিয়ে রাখবো তাহলে আগে থেকে। জামটা হচ্ছে না রিকু ভাই, তোমার দ্বারা আমার মনে হয় না পসিবল। তারপর আরে পারছে রিকু ভাই, আমি তো ছিলাম প্রথম রাউন্ডেই মনে হয় শেষ হয়ে গেছে খেলা। এখন দেখি না, এটা কি করব আমি? মরে গেলাম তো। এটাকে ঘুষি মারা লাগবে সম্ভবত, কিছু একটা করা লাগবে রিকু ভাই। সুইচ ক্লিক করছো, এই তো এসে বাবা ও পাশ দিয়ে যাও লাগবে। বুঝতে পারছি রিকু ভাই এখানে কোন একটা ঘাপলা তো আছে, বাট কি ঘাপলা এ জানি না রিকু ভাই। ও আইসা পড়ছি মনে হয়। ও রিকু ভাই পাশ দিয়ে রিকু ভাই, ডান পাশ দিয়ে রিকু ভাই আইসা পড়ছি বলে। ডান পাশ দিয়ে চলে গেছস? হ্যাঁ, আরে রিকু ভাই আমি যে কতটা ভালো খেলি, তুমি যে এই যে রিকু ভাই আবার পড়ে গেছি বলে। এখানে আইসা পড়ছি। তুমি আমাকে ফলো করো রিকু ভাই, এই যে আমাকে ফলো করো, এদিক দিয়ে
ভাই বুঝছি, সুজা 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 এইখানে, তারপরে যে এদিক দিয়ে আসা লাগবে রিঙ্কু ভাই। কিন্তু এই যে আমি Okay. তোমাকে বললাম না যে আমাদেরকে একটা ডেন্টিস্ট আটকে রেখেছিল রিঙ্কু ভাই, আমি তোমার দেখা দিলাম, তাও আসতে পারলো না কেমনে তুমি? আমি হ্যাঁ চলে আসলাম তো। হ্যাঁ কিন্তু আবার আমি অলমোস্ট চলে আসলাম। এই যে এখন কোথেকে আসবো? সোজা সোজা ওই সোজা বরাবরে আসো, এই যে এই সোজা বরাবরে আসো। সোজা? হ্যাঁ সোজা সোজা, তারপর যে ওকে ডান। রিকো ভাই এই যে বললাম না ডেন্টিস্ট আমাদের আটকে রেখেছে, দেখছো নি এর কতগুলো দাঁত, দেখছো নি রিকো ভাই? অনেকগুলা দাঁত। এখন এগুলোর মধ্যে থেকে তোমাকে যেটা করা লাগবে, যাওয়া লাগবে, ঠিক আছে? হ্যাঁ। এখানে আসো আগে, তারপর দেখাইতেছি। এখানে ওকে আসো, চলো দাঁতের উপর জান আসার দিয়ে পরে যাওয়া যে যাক। আর যাওয়া যাবে না, কিছু একটা তো হইলো রিকো ভাই, কিন্তু কি হইলো বুঝলাম না তো। আচ্ছা যাও যাও, এবার যাও, কিছু ধাক্কা লাগছিল মনে হয় রিকো ভাই। রিকো ভাই রিকো ভাই কই গেছিস তুমি? ও রিকো ভাই, আমি বুঝছি। রিকো ভাই এখানে ঠেলা মারা যায় রিকো ভাই। তেলাটা কে মারলো? রিকো আমি মারিনি রিকো ভাই, অন্য কেউ মেরেছে মনে হয়। ওকে রিকো ভাই তারপরে আসো, আরেকবার আসো, তারপরে যে টাকা যদি টাকা দিবি না দেইনি রিকো ভাই, দেইনি রিকো ভাই, টাকা দিবি না। রিকো ভাই। আরে তুই দিছিস ও তুই দিছিস। মরেনি এই, রিকো ভাই, না রিকো ভাই, এই রিকো তো বই রেখেছি। রিকো ভাই এভাবে করে আমচি কেন দিতেছো তুমি বলো তো? ধাক্কা যে দেয়া যায় এটা যদি আগে জানতাম তাহলে তো তোরে আমি আগে এখানেই একটু আগে হচ্ছে গিয়ে করে দিতাম। আরে বেঁচে গেছে রে, যা যা, ঠিক আছে। আরে 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 তোমার ঠেলা নিয়ে যাবো তোমার ঠেলা দিতে হবে। ও ভাই নিচে পড়ে এই, দাঁড়া আগে ভাগি যাইতে এদিকে আসো রে, তোমার ঠেলা মারা বাকি আছে। আমি ভাবছি খারাপ দৌড়ে উঠতে থাকবে, এখন দিন না উল্টা খারাপ পিছনে থাকা। এইবার তো ধরবো, এইবার এইবার তো ফার্স্ট হয়ে গেছে রিকো। এবার এগুলো আসলে দেখা লাগবে যে কে কোন রাউন্ডে জিতে আসলে। এটা এদিক দিয়ে যাওয়া লাগবে, এদিক দিয়ে যাওয়া লাগবে রিকো। দুই রাস্তা রিকো, এই দিক দিয়ে দেখো একবার, পৌঁছা বরাবর দৌড় মারো একবার এই দিক দিয়ে। আরে আমি আটকে গেছি তো। আটকে গেছো? মরে গেছো নাকি? হ্যাঁ না, আমি এখানে আটকে গেছি। ও এখানে আরেকটা। রিকো ভাই এত আমার সাথে চালাকি করলো কি রে? তুমি কি সত্যি আটকে গেছো নাকি? না আটকে নাই, খারাপ ইচ্ছা করে গাইস, আমি বলছি সত্যি আটকে গেছো ওরা। আচ্ছা কি চালাকি আচ্ছা। করলো আমার সাথে। রিকো ভাই তুমি তোমার দাঁতে অনেক বেশি পোকা যে হইছে, এই কি বাসায় জানে নাকি? আবার রিকো ভাই গাইস তারা তোর পায়ে নিয়ে একবারে আরে জি রিকো ভাই লাভ নেই, রিকো ভাই লাভ নেই। তুমি আসতে দিলে বইরে যাবো, আসতে দিলেই বইরে যাবো। আমি বইলে রাখলাম রিকো ভাই, তুমি তুই এখানে ওয়েট করে আছিস। ইস রে এই হয়ে গেল তো ভাই, রিকো ভাই। অনেক অনেক ভালো একটা কাজ হয়েছে। রিকো ভাই দাঁড়া রিকো ভাই। গাইস এখানে দেখার বিষয় এটা যে আসলে কে আগে ভেগে বের হইতে পারে। পাড়ি দিতে যদি পারে, হ্যাঁ। রিঙ্কু ভাই আগে বের হইতে পারে তাইলে যে রিঙ্কু ভাই রিঙ্কু ভাই আমাকে জয়ী। 1000 ডায়মন্ড দিবে, আর যদি আমি আগে বের হইতে পারি তাহলে রিঙ্কু ভাই আমাকে 1000 ডায়মন্ড দিবে। হ্যাঁ তো দুই দিকে হচ্ছে কি তোর কাছে আচ্ছা, ডায়মন্ড লাগবে না। বুঝে গেছো না? আচ্ছা কন্ট্রাক্ট পেপারটা সাইন করার আগে বুঝে গেছে গাইস। রিকু ভাই আমি তো এনে আটকে গেছি রিকু ভাই, তুমি এত তাড়াতাড়ি আমি সেটাই দেখতেছি, আমি সেটাই দেখতেছিলাম। তুমি এইসবে 1000 বার মরো, তোমার কন্ট্রোল ঠিক থাকে না। আরে ভাই সিরিয়াস তুই যে নুব এটা আমি জানতাম, বাট এত বড় নুব কবে থেকে হয়ে গেল? এটা পসিবল কেমনে হইতাছে এই তো বুঝতেছি না। জেনে আবে আমি তো দাঁতের উপরে যাওয়ার লাভ দিতেছি কিন্তু পারতেছি না কেমনে। তুমি কি ইনভিজিবল হয়ে আমার ঠেলা ঠুলা দিতেছো নাকি? তুমি কিছু তুই কি দেখো আমাকে কি দেখা যায়? রিকো ভাই কিছু একটা না দেখা যাইতেছে রিকো, এবার দেখছি তোমাকে। রিকো ভাই কাহিনী করো না, আধা ঘন্টা লাগছে রিকো এই পর্যন্ত আসতে। কাহিনী করো না রিকো, আমি তুই যাতে আস্তে আব্বা আসার আগেই তো মেরে গেল। কি না রিকো ওই পর্যন্ত গেছো কেমনে তুমি? এটা কি চলতেছে? আমি তো ঢাকা মারি না, আমার ঢাকা কিন্তু লাগে নাই তোর হাতে। আমি জানি রিকো তুই যে খেলতে পারছ এটা স্বীকার কর। না এই তো স্বীকার করলে সবাই জেনে যাবে আর কি, বুঝো না কেন রিকো? তুমি একটু সরো না, এনে দাঁড়া আছো কিন্তু তুমি আমার লাভটা দেয়া লাগে তো। তোকে আপ্যায়ন করার জন্য আছে, আপ্যায়ন। আরে গেছে ভাই, আমি নিজে আবার পড়ে গেলে কি আবার শুরু হয়ে যাবে নাকি? এখান থেকে আসবে আবার। রিকো পড়লে একেবারে রিকো ওখানে দাঁড়া আছে বলে রিকো তুমি পারো না। রিকো ওইখানে লাভ দেওয়া ছাড়া আমার আর কোনো জায়গাও নেই রিকো। এইটাই হচ্ছে গিয়ে
রিকোয়াই কাহিনী করো কেন রিকোয়াই? আসো আসো রিকোয়াই এই, রিকোয়াই রিকোয়াই ও আরেকটু ইয়েস ওরে এইখানেই বলে জন্মাইতেছে তো রিকোয়াই এত কষ্ট করে বসে এখান থেকে জন্মাবো ইয়েস ফাইনালি যাবো কোন দিকে রিকোয়াই? এদিকে যাও না তুমি, যাইতাছো না কেন? যাও তাড়াতাড়ি। ও আচ্ছা এদিকে তাইলে যাই বুঝছি এবার কোন দিকে যাওয়া লাগবে। রিকোয়াই প্রথমটা হচ্ছে পার্পল, তারপর এটা হচ্ছে ঘুষি। রিকোয়াই 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 এই যে সরি রিকোয়াই ভাগো ভাই। আচ্ছা এবারও পার্পল হইলো না দেখি। রিকোয়াই আমি পার্পলে গেছি, এবার তুমি অন্য আরেকটা যাও। না রিকোয়াই প্লিজ রিকোয়াই যাবো কোনটা যাবো? এনে দাঁড়া থাকবো। কোনটা যাবো? এনে দাঁড়া থাকবো আমি। আমি তাড়াতাড়ি করে ভাগি। আরে ভাই এইখানে আসলা কেমনে তুমি? তারপরে যে আমি যাইতে থাকি। এবার বুঝছি রিকোয়াই কোনটা যাওয়া লাগবে, সবুজটা যাওয়া লাগবে। আমি তো চাই তুই আগে যা। আমি আগে চলে যাইতেছি রিকোয়াই। এই যে দেখো চলে গেলাম রিকোয়াই। টাটা রিকোয়াই। আবার ওকে ইলেটা কিরে রিকোয়াই কিছু একটা তো হইলো, বুঝলাম না তো কাহিনী। ওরে ফ্রেন্ডস দিয়ে ধাক্কা মেরে উপরে নেয় নিছে ভাই। এটা কি ছিল? এ টুথব্রাশ? হ্যাঁ ব্রাশ রিকোয়াই। আরে ডেন্টিস্ট আমাদের কাটকে রেখেছে না, এর জন্য ডেন্টিস্টের জিনিসপাতি এখানে রয়েছে আর কি। কয়েক জায়গাতে দাঁত রয়েছে, কয়েক জায়গাতে ব্রাশ রয়েছে। এমনি তো ও জানে যে তুমি ব্রাশ করো না, এর জন্য তোমাকে ব্রাশ দিয়ে দিল আর কি। কি আমরা কি লিফটে চলে আসলাম? এটা মনে হয় টাচ লাগা যাবে না তো। তুমি তো রিকোয়াই নুব, তো তুমি এখান থেকে টাচ পারিস না এটা আমি জানি। বাট এই যে এই জিনিসটা এইভাবে করে যে তুমি মরে গেলা, এটা কিন্তু খুব ভালো লাগছে। এই দিক দিয়ে আমাদের যাওয়া লাগবে তাই না? কিন্তু তার আগে যদি একটা ধাক্কা। আরে আমি দেখি ধাক্কা মারতেছে। তার আগে একটু ধাক্কা দিবে। দোস্ত পাবলিক আমাকে উল্টা ধাক্কা দিয়ে দিছে গাইস। কেমনে রিকোয়াই পার হয়ে গেছে ভাই, পার হয়ে গেছে রিকু ভাই। কেমনে ভাই? একটা ধাক্কা, খালি একটা ধাক্কা খেয়েছিলাম গাইস, পুরা রাউন্ড পার করে ফেলেছে বলে। এ রিকু ভাই শেষ হয়ে গেল না তো আবার? রিকু ভাই পুরো খারাপ সারপ্রাইজ খেয়ে গেছি। খারাপ। আরে আরে আরেকটা ইয়েস মরেনি তো। আচ্ছা আরে 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 একবার ঢেলা খাওয়া শুরু করলে আর থামে না খারাপ। রিকু আমি এই ভাবতেছি তোমার সাথে আর কোনো কথাবার্তা নাই রিকু ভাই। আমার এখান থেকে যাওয়া লাগবে, তার আগে যদি একটা ঠেলা মারতে পারি তাহলে যে খারাপ হয় না ব্যাপারটা। রিকু ভাই ডানে না বামে না সোজা না কোনে? আচ্ছা আমি এদিকেই যাইতেছি তাইলে। এদিকে ও শিট। আচ্ছা এই কাহিনী। কি হলো? কি হলো? এই পাশে আসবা রিকু ভাই? তুমি আসতে চাইলে আসতে পারো। আমি আসতেছি। ঠিক আছে রিকু ভাই, এটা খারাপ লাগেনি কিন্তু জিনিসটা। রিকু ভাই সরি রিকু ভাই সরি। এইটা কঠিন হবে রিকু, আমাদের কাছে এখান থেকে যাওয়া কঠিন হবে রিকু। না এখানে আমরা কাহিনী না করি। আমরা মার করা যাবে না, আমরা মার করা যাবে না। আমাদের আগে বলতে আমরা মার করা যাবে না। আমি কিন্তু বলতেছি আমরা ফাইট করা যাবে না রিজবি। রিকু আজব তুমি যে কি খারাপ রিকু ভাই। এই যে ঠিক আছে আচ্ছা ওই পাশে গেল। হ্যাঁ যাওয়ার পরে মরে গেল। আচ্ছা এটা কিন্তু খুব ভালো একটা জিনিস রিকু। এই যে গেল তারপর যে আবার মরে গেল, এটা আরো ভালো জিনিস। তারপর যে গেলার পরে যে আবার মইরা যাইতে নিছিলাম, মরণই যেহেতু তাই যেহেতু তুমি ঢেলা খাও রে। আর রিকু আবার মরলা তুমি। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি রিকু, তুমি টেনশন নিও না রিকু। আরে সমস্যা নেই রিকু, আমার কিটা শুরু হয়ে গেছে। হবে রিকু। এই যে গেলা যাওয়ার পরে যে আবার মরে গেল রিকু, টেনশন নিও না রিকু। আমি ধাক্কা দিতেছি রিকু, আবার মরে গেল। আমি কিটা অফ করে ফেলি ভাই। অটো রানের বাচ্চা ঠিক আছে অল ডান। এত ভালো লাগছে গাইস, এত ভালো লাগছে এই জিনিসটা রিকু ভাই। এবার আমি গুনবো, ঠিক আছে? এবার আমি গুনা শুরু করলাম। কি গুনবি? 20 বার হইছে, এখন 21 থেকে গোনা শুরু করব। আমার মৃত্যু, তোমার মৃত্যু গুনবো। এই যে 22 না হয় না, খেলাটা পারবো না। আচ্ছা এই যে 21 দেখবা কেমনে? এই দেখো 21, ঠিক আছে? টেনশন নিও না রিকু ভাই, কমপক্ষে 30 পর্যন্ত যাবে। 22 তারপর যে 22 হইছে, তারপর যে 23, তারপর রিকু ভাই অটোটাই তো ভালো ছিল মনে হয়। 24 ভালো ছিল। আরে না ভাই রিকু ভাই 25 রিকু ভাই 25 হয়ে গেছে রিকু। টেনশন নিও না রিকু ভাই। 30 কমপক্ষে 30 রিকু ভাই, টেনশন নিও না। সেকেন্ড লাগতে রিকু ভাই 27 রিকু ভাই। তুই শর্ট করিস এনে আমি পড়ে গেছি রিকু ভাই। ও হয়ে কি রে তুমি? আরে ঠিক আছে 28 রিকু ভাই। আরে রিকু ভাই এবার পড়ে যাবে রিকু ভাই। আমি বললাম গ্যারান্টি 100% গ্যারান্টি 30 হবে। কত হবে? 30
ভাই কপালটা ওটা দেখো, ওইটা সইরা slide যায় মারার দিকে যায়। রিকোয়াই, ওটা সইরা যায় রিকোয়াই। আরে রিকোয়াই, আরে, তুমি তোমার খেপ আমার উপর আরে, দেখাইতেছো কেন? রিকোয়াই, এটা ঠিক হইতেছে না রিকোয়াই। আরে। না, আমি আগে তাড়াতাড়ি করে যাই, যাওয়ার পরে যে যেটা করা লাগবে এখানে যাওয়া লাগবে, বুঝছো রিকোয়াই? এটা নুব হইলে তো পারা যাবে না রিকোয়াই, আসলে বোঝা লাগবে তো জিনিসটা। এরপরে যে আমি এখানে দাঁড়া থেকে তাড়াতাড়ি করে 35 হইছে রিকোয়াই, জামটা কইলো রিকোয়াই প্লিজ এখানে না তো রিকোয়াই, ওই পাশে চলে যায় তো ব্যাপারটা। উল্টা দিকে যাবটা দিয়ে ফেলছি আমি। 36 হইছে রিকোয়াই, তারপর যে ওকে 37 ঠিক আছে, সমস্যা এটা নেই। গেছে, এটা 38 আমার পার করা লাগবে না, এটা সমস্যা আমার নেই লাগবে রিকোয়াই, না। আমরা আমি আর অপেক্ষায় যাবো না। আছি, বসার এইটা কই, এই তো বসলাম, এই যে বসলাম, এখন আর উঠাউঠির কোনো নাম নেই, এই যে বইসে। এটা কোন দিকে যাবো? এইদিকে তো লাফ দিলে তো নিচে পড়ে যায়। এই পাশে শূন্যের উপরে, শূন্যের উপরে রিকোয়াই, আইডিয়া করা লাগবে বাবা। তোমার রিকোয়াই, টেনশন নিও না রিকোয়াই। রিকোয়াই সোজা বরাবর জাস্ট একটা লাফ। ও ভাই আমি বলি তুমি দৌড়ে আইসো না, দৌড়ে এইখানে যাও, হ্যাঁ যাওয়ার পরে যে হেঁটে গেলেও যায় না, হেঁটে আসলেও তো যায় না। আচ্ছা তুমি এখানে আসো, এই পাশেরটায় আসো, এই পাশেরটা আইসা Okay. হাইটা তারপর লাভটা দাও, হাইটা লাভটা দাও, হাইটা জাম কইটা লাভটা দাও। এই তো আরে রিকোয়াই, আরে, আমারে সার কেমনে ডাকবা কি? কালকে থেকে আমাকে Okay. সার ডাকবা রিকোয়াই, আর এটা আমি কি জাম হাইটটা? করলে কিন্তু তোর এটা মনে সরে হয় যাবে হাইটটা? না, এটা হাইটা যাওয়া যাবে অবশ্যই, হ্যাঁ হাইটা যাওয়া যাবে। ওরা রিকোয়াই ইউ আর পিরো রিকোয়াই বাট আই এম ইউর টিচার। এরপরেরটা Okay. আমি আগে দেখা নেই রিকোয়াই, দাঁড়াও এটা চেঞ্জ হয় মনে না, এটা চেঞ্জ হয় না। আচ্ছা এটা এরপরেরটা মনে হয় এটা চেঞ্জ হয় পুরোটা তো রিকোয়াই, জাম তুমি- দিয়ে, এটা পুরোটা জাম দিয়ে। যত যত এরপরেরটা এই যে এইভাবে করে জাম দিয়ে, মানে হ্যাঁ, হাইটা হ্যাঁ। হাইটা রিকোয়াই, হাইটা এরপর হাইটা রিকোয়াই, হাইটা ওরে এরপর এটা লাভ দিয়ে দৌড়ায় রিকোয়াই, প্লিজ রিকোয়াই, ওরে রিকোয়াই, রিকোয়াই এবার রিকোয়াই, এটা যদি ভুলেও রিকোয়ারে ফালাইতে পারতাম গাই, মাইরি খাওয়া লাগতো রিকোয়াই। এরপরে যে এভাবে করে কি এগুলা কি ঘোড়া ডিমগুলা কি? ঘোড়ার ডিমগুলো, ওই আমাদের আশা ঘোড়ার ডিমগুলোই ভরসা, নাইলে যে বেরো যায় আমার এটা মনে হয় ঘোড়া ডিমগুলো হচ্ছে কি একমাত্র আশা, একমাত্র ভরসা। রিকোয়াই। এই কিন্তু ঘোড়ার ডিমের উপরে তো তুমি উঠতে পারতেছো না রিকোয়াই, মনে হইতেছে আমার মনে হয় কি জানো, এগুলো ঘোড়ার ডিম না, এগুলো হচ্ছে তোমার দাঁতের ময়লা। আমার রিকোয়াই কি বললি? সরি, এমন পারফেক্ট টাইমে এমন পারফেক্ট ভাবে ঘুষি কেন মারো তুমি? ছি রিকোয়াই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিকোয়াই, কি বললি? রিকোয়াই দাঁড়া 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 রিকোয়াই, কি বললি? রিকোয়াই আওয়াজ। আরে রিকোয়াই দাঁড়াও রিকোয়াই, আমি একটু আসি রিকোয়াই, তারপরে যে তারপর দেখবে এই যে কাহিনী কিন্তু শেষ হবে না, বুঝলি? কাহিনী শেষ হবে না, ওইখানে কেউ লাভ হবে না। রিকোয়াই কাহিনী তো অলমোস্ট শেষ, বাট কথা হইতা না, না। কথা হইতা হচ্ছে যেহেতু তুমি পারতেছো না ব্যাপারটা। আইসা পড়ছি বলে আরে থ্যাংক ইউ রিকোয়াই। আর রিকোয়াই তোমার ঘুষির বদলাতে আমি আসতে পেরেছিলাম হ্যাঁ? রিকোয়াই, তোমার ঘুষির হ্যাঁ? বদলাতে রিকোয়াই, কি আমার বললি? পিছে যাও না রিকোয়াই, তুমি আমার আরে, পিছে যাও না। আরে আরে আরে, ঠিক আছে, ঠিক আছে, শুন শুন শুন, আরে শুন না ভাই। এটা খুব আচ্ছা, ভালো ভাই। লেগেছে রিকোয়াই, এটা খুব ভালো। তুমি দেখে করে ফেলতেছো, কি রে আবে রিকোয়াই, তুমি কই দাঁড়াও দাঁড়াও, তুমি আগে কমপ্লিট করো ধান্দা। ও মোরসা যাক, এটা ভালো লাগলো ব্যাপারটা, এই ব্যাপারটা বে यार রিকোয়াই তুমি কেমনে গেল ওখানে? বে পারো করছে বলে রিকোয়াই, প্লিজ রিকোয়াই আমার জন্য অপেক্ষা করো রিকোয়াই। রিকোয়াই তুমি কি ভাই তুই এখানে এসে লাভ হবে না, তুই পারবি না এখানে, তুই এখানে আসিস না। ওইখানে আমি তো ভাবছিলাম ওইটাই মনে হয় সে, বাইরে কি বের হইতে পারলাম না আমরা তাইলে নাকি? ওরে পারসিটি ইয়েস ফাইনালি গাইস, দরজা আনলক করছি। এবার খালি আমাদের কম পার হওয়া লাগবে। দরজা খুলে গিয়েছে গাইস আমাদের জন্য। এবার কি করা লাগবে দেখি। ওবে এটা কেডা? জিন্দেগিতে এটা বুঝতে পারবে না, এটা কি? জিন্দেগিতে বুঝতে পারবে না এটা কি। এটা কি করা লাগবে? মারা আব্বাই আব্বাই। আমি কি শেষ করছি ও নাকি না, আমি বুঝতে এইটাই পারলাম ওই ডেন্টিস্ট আর রিকোয়াই মাইরের উপর উস্তা দিতেছে রিকোয়াই। রিকোয়াই দৌড়াইতে পারতেছি না, স্টাক হয়ে গেছে রিকোয়াই। রিকোয়াই পারবি না, ও বা রিকোয়াই পারবি না। রিকোয়াই খারাপ পারবি না। উস্তা দিতেই আছে রিকোয়াই। ও ছি রিকোয়াই কি করবি কি করবি বুঝতে পারছিস? হ্যাঁ ওই গাড়িটা নিয়ে ভাগা লাগবে মনে হয় না? ইয়েস 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 কিন্তু যাবো কেমনে গাড়ি পর্যন্ত রিকোয়াই? অটো রানে রেখে দে, অটো রানে রেখে দে। আমার ক্যারেক্টার আপাতত ভাসতেছে আকাশে, জানো ও আমার এত ঠেলা মারতেছে, ও আমাকে আকাশের উপরে পাঠা দিছে। ওবে পুরো ক্লিচ বানা দিছে রিকোয়াই, পুরো ম্যাপের বাইরে পাঠা দিছে।
ওরে কি কি বলিস? তো মরবো কেমনে? রিঙ্কু ভাই আকাশ থেকে আবার দেখতেছে খারাপ আমার দিকে তাকায়। গাইস এটা আমার রিঙ্কু ভাই ভাইবো না, এটা হচ্ছে ওই ডেন্টিস্টটা যেটা আমাদেরকে আটকে রেখেছিল। কিন্তু খারাপ আমার পুরো ম্যাপের বাইরে আমার পাঠিয়ে দিছে। ভয়টা যে তোর মনে সব সময় থাকে এটা আমি জানতাম। এত ভয় পাইস না। আমার আমি মরতেও পারতেছি না রিঙ্কু ভাই। আমি পুরো গ্লিচে আটকে গেছি রিঙ্কু ভাই। তোমার ইনভাইটেশন পাঠায় আমি নিয়ে আসলাম, এখন দিয়ে এই মুডের ভিতরে আমি আটকে গেছি উল্টা। মানে ছি, ব্ল্যাক রিঙ্কু ভাই। স্কিন। মানে পুরো ম্যাপের বাইরে আমি রিঙ্কু ভাই। বাইরে থেকে দেখাইতেছে যে আমি ম্যাপের বাইরে, অন্য ম্যাপের ভিতরে ঢুকতেও দিতেছে না। গাইস এখানে আমাদের আপাতত গেমটা শেষ হয়ে গেল গাইস, কিচ্ছু করার নেই, কারণ ম্যাপের বাইরে পাঠিয়ে দিছে আমাকে। গেমটা শুধুমাত্র ডেন্টিস্টের কাছ থেকে রিঙ্কু ভাই করতে পারলো। রিঙ্কু ভাইয়ের দাঁতে পোকা থাকবে আর কি, কিন্তু আমার দাঁতটা আমার দাঁতটা ডেন্টিস্ট সারা জীবন ধরে ক্লিন করতে থাকবে আর কি। আমার মুখে গন্ধ। মুখে গন্ধ। আমি এখানে আটকে পড়ে থাকলাম গাইস। তো গাইস আমরা আপাতত ভেগে বেরোইতে পারলাম না, বাট রিঙ্কু ভাই ভাগতে পেরেছে। রিঙ্কু ভাই গ্রুপে আসো তুমি আগে। রিঙ্কু ভাই ভাগতে পেরেছে গাইস, আমরা আপাতত ভাগতে পারলাম না। তো এ পর্যন্তই গাইস, ডেন্টিস্টের কাছ থেকে আমরা আর বেঁচে ফিরতে পারলাম না। রিঙ্কু ভাই ইয়েস ভাই, তোমার মুখের তোর ময়লা মুখে তো যে পানি গন্ধ নেই। বাড়তি কথা বলবি না ভাই। তুই চুপ করে উম্মা করে ক্লাসটা ভিডিও শেষ করে দে। গন্ধ অনেক বেশি। So till next video stream, Allah Hafiz guys, peace.